এখন শর্টকাট জান্নাতে যাওয়ার একটা আমল বলতেছি। এই আমল যদি আপনারা করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, ছোট্ট আমল করেন, আল্লাহ রসুল বলছেন মরবে আর আমার হাত ধরে জান্নাতে যাইবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে হযরত আলীকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী, আমি তোমাকে ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই, ওয়াজ করতে চাই। আলী রে, জান্নাতে যেতে হলে সহজ একটা পন্থা তোমাকে বলে দিই। তুমি যদি এই পথে কাজ করো, ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আলী বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন কি করতে হবে, কি করলে সহজে জান্নাতে যাওয়া যায়, কি করলে আমি জান্নাতে যাব। সকল সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। নবীজি জোরে আওয়াজ করে আলীকে দাঁড় করাইয়া বলেন, আলী শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে, হিসাব ছাড়া যদি আমার হাত ধরে জান্নাতে যেতে চাও, তাহলে প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায়, 4000 টাকা প্রত্যেক রাত্রে আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুচকে হাসতে লাগলেন আর ডাক দিয়া বললেন, আলীকে আল্লাহর রাসূল ওসিয়ত করতেছেন, সহজে জান্নাতে যেতে হলে প্রত্যেক রাত্রি 4000 দিনার, 4000 টাকা যেন দান করে ঘুমায়। আলীর ঘরে তো 3 বেলার খাবার থাকে না। আলী মুচকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার ঘরে রান্না হলে আমি খাই, আপনার ঘরে রান্না না হলে আমি উপোস থাকি। আমার ঘরে খাবার থাকে না, আপনি আমাকে বললেন সহজে যদি জান্নাতে যেতে হয়, শর্টকাটে যদি জান্নাতে যেতে হয়, তাহলে প্রত্যেক রাত্রবেলা যেন আমি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে 4000 দিনার দান করে ঘুমাই। আমি এত টাকা কোথায় পাবো? নবীজি মুচকে হেসে আলীর কপালে চুম্বন করে আলীর হাতকে শক্ত করে নিজের বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া বললেন, আলী রে, বিছানায় যাওয়ার আগে তুমি যদি প্রত্যেক রাত্রে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, 4000 দিনার দান করার সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আলী, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে, প্রত্যেক রাতে 4000 টাকা দান করলে যেই সওয়াবটা তো দিবেন, আর আমার হাত ধরায়া বিনা হিসাবে জান্নাত দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সহজ আমল আমরাও করতে পারি। নবীজি বলেন, আলী, তোমাকে আরেকটা ওসিয়ত করি, এই ওসিয়তটা মানবা, বিনা হিসাবে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আলীকে আল্লাহর রাসূল বলছেন, আলী রে, 2 নম্বর ওয়াজ তোমাকে করছি, 2 নম্বর নসিহত তোমাকে করছি। আলী, তুমি শোনো, ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় চলে যাওয়ার আগে প্রত্যেক রাত্রবেলা তুমি যদি 30 পারা কোরআন শরীফ খতম করে ঘুমিয়ে পড়ো, 30 পারা কোরআন খতম করে যদি তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে এই কোরআন তোমাকে সুপারিশ করে করে, শাফাআত করে করে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলছেন, পয়গম্বরে আরবি, প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন শরীফ খতম করতে হবে, রাত্রই তো শেষ হয়ে যাবে, ঘুমাবো কখন? আলী মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 30 পারা কোরআন প্রত্যেক রাত্রে খতম করলে ঘুমাতে যাব কেমন? নবীজি আলীর হাত জড়াইয়া ধরলেন আর বলেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাত্রে বিছানায় যাওয়ার আগে, ঘুমিয়ে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ঘুমিয়ে যাও, তোমার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমল কি খুব কষ্টের না সহজ? 1 নাম্বার 4 বার সূরা ফাতিহা, 2-3 বার
এক নম্বর 4 বার সূরা ফাতিহা, 2 নম্বর 3 বার সূরা ইখলাস। খুব কষ্টের আমল, যে কোনো সময় করা যায়। এবার আলী আমার নবীকে জড়িয়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, এত সহজ সহজ আমল আপনি আমাকে বলছেন, এ আমল করলেই যদি জান্নাতে যাওয়া যায়, দুটা বলছেন, আরেকটু বলেন, আরেকটু বলেন। আমার নবী বলছেন, আলী তাহলে তুমি শোনো, প্রত্যেক রাত্রে একটা করে ঝগড়া মিটাইয়া তুমি ঘুমাবা। মানুষের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে, স্বামী স্ত্রীদের ঝগড়া লেগে গিয়েছে, 2 গ্রামের ঝগড়া লেগেছে, 2 দেশের ভিতরে মারামারি লেগে গিয়েছে, ঘরের ভিতরে ভাইয়ে ভাইয়ে বাবা ছেলে ঝগড়া লেগে গিয়েছে। ঝগড়া মিটাইয়া তুমি ঘুমিয়ে যদি যাও, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তোমাকে পাঠাইয়া দিবেন, তুমি এই কাজ করে ঘুমাবা। হযরতে আলী বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে বললেন প্রত্যেক রাত্রি একটা ঝগড়া মিটাই আমি ঘুমাবো। প্রত্যেক রাত্রে কোথায় ঝগড়া হয়? কোন স্বামী স্ত্রী ঝগড়া করে, বাবা ছেলে ঝগড়া করে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, মা মেয়ে ঝগড়া করে, গ্রামে গ্রামে ঝগড়া হয়, দেশে দেশে মারামারি হয়। আমি কোথায় খুঁজে পাবো, কোথায় দেখবো আর ঝগড়া মিটাইয়া ঘুমাবো? আল্লাহর রাসূল বলছেন, যারা রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে উম্মতের একটা ঝগড়া মিটাইয়া ঘুমাইয়া যায়, আল্লাহর রাসূল বলছেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আলী বলছেন, পয়গম্বরে আরবি, আমি কেমনে ঝগড়া মিটাবো, কোথায় পাবো? নবীজি বললেন, ও আলী, তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার আমলনামায় 2 দেশের ঝগড়া মিটাইয়া দিলে, স্বামী স্ত্রীর ঝগড়া মিটাইয়া দিলে, বাবা ছেলে মা মেয়ে ভাইয়ে ভাইয়ে গ্রামে গ্রামে ঝগড়া মিটাইয়া দিলে, মারামারি কাটাকাটি বন্ধ করে দিলে যেই সওয়াব হবে, আল্লাহ তোমার আমলনামায় 10 বার আস্তাগফিরুল্লাহ এই শব্দ বলবার কারণে এই সওয়াব লিখে দিবে। আরেকটু জোরে পড়েন। এবার আলী বলছেন, পয়গম্বরে আরবি, 3টা ওসিয়ত আপনি আমাকে করেছেন। এত সহজ ওসিয়ত করলেন। নবীজি বলেন, আলী রে, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, দুনিয়ার কোন মানুষ লাগবে না, ওসিয়ত লাগবে না, সুপারিশ লাগবে না, শাফাআত লাগবে না, বিনা হিসাবে কোন উম্মত যদি জান্নাতে যেতে চায়, সে যদি প্রত্যেক রাত্রে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওইটা একবার হলেও দিনে পড়ে, আল্লাহ বলছেন এই গোলামের জিম্মাদার কিয়ামতের দিন স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর রাসূল বলছেন, শোনো ও আলী, তুমি শোনো, কিয়ামতের দিনে যেই দিন সূর্য তার 11টা মুখ দিয়া নিচের দিকে তাকাইয়া থাকবে, মাটিগুলা তামার মতো হয়ে যাবে, মানুষের শরীর থেকে গাম জোরে জোরে সাঁতার কাটা মতো হয়ে যাবে। ওই দিন যদি আরশে আজিমের ছায়ায় থেকে জান্নাতের 8টা দরজা খুলে জান্নাতে যেতে চাও, যে গোলাম আর যে উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় অথবা যে কোনো সময় ওযু করবার পরে কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা, এই কালিমায়ে শাহাদাত পড়বে প্রত্যেক অজুর পরে শরীর শুকিয়ে যাওয়ার আগে হাত ভিজা, মাথা ভিজা, শরীর ভিজা রয়েছে, কালিমায়ে শাহাদাত যদি কেউ ওযু করার পরে পড়ে, নবীজি বলেছেন ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়ে যায়। আল্লাহু আকবার। এবার নবীজিকে আলী বলছেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে আরেকটু ওসিয়ত করেন, আমি কি করতে হবে? নবীজি বলছেন, আলী রে, তুমি এক কাজ করো, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যাও। এবার আলী বলছেন, পয়গম্বরে আরবি, আপনি জান্নাতের মূল্য পরিশোধ করতে বললেন, জান্নাতের মূল্য কি দেওয়া যায়? আপনিই তো হাদিসে বলেছেন, আপনি আমাদেরকে বলেছেন জান্নাতের মূল্য পরিশোধ করবার মতো কিছুই নাই। জান্নাতের ভিতরে যে স্টোন আছে, পাথর আছে, জান্নাতি মহিলাদেরকে আল্লাহ যে ওড়না দিবেন, জান্নাতি মহিলাদের ওড়নার মধ্যে
যে পাথরগুলা দিবে এই পাথরের দাম হবে হীরা জবরজত ইয়াকুত মণিমুক্তা ছোট্ট ছোট্ট পাথর আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু বিক্রি করে যদি কেউ দেয় এরপরও জান্নাতি মহিলাদের কাপড়ের মধ্যে যে একটা পাথর থাকবে ওই পাথরের দাম পর্যন্ত হবে না। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন পয়গম্বরে আরবি এই জান্নাতের মূল্য দিব, জান্নাতের একটা পাথরের মূল্য হয় না, জান্নাতের একটা চেয়ারের মূল্য হয় না। আর আপনি বলছেন আমি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবো, আমি কেমনে পরিশোধ করব? নবীজি বলেন আলী রে তাহলে তুমি শোনো, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যাও, 3 বার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে যায় সে যেন 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার আলী জড়াইয়া বলছেন পয়গম্বরে আরবি আর একটু ওসিয়ত করেন, আর একটু আমাকে বলেন নসিহত করেন, আর একটু ওয়াজ করেন, এত সহজে জান্নাতে যাওয়া যায় আর একটু বলে দেন। এবার নবীজি বলছেন আলী তাহলে শোনো, প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ করবা, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা করবা। মকবুল হজ আর উমরা করে যদি কেউ প্রত্যেক রাত্রে একটা মকবুল হজ করে, প্রত্যেক রাত্রে একটা মকবুল উমরা করে, ওই ব্যক্তি মরবে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতে জান্নাতে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার আলী ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি এটা কি কোনো মানুষের জন্য সম্ভব? কারো বাড়ি তো 1000 মাইল দূরে, আমি মদিনায় উমরা করতে যাওয়া লাগবে, মক্কায় বাইতুল্লাহ যাওয়া লাগে, রাত্রে কেমনে আমি একটা হজ করব? প্রত্যেক রাত্রে কেমনে আমি একটা উমরা করব? আমার দ্বারা তো সম্ভব হবে না। নবীজি বলেন আলী রে তাহলে শোনো, কোন গোলাম যদি কোন উম্মত যদি ঘুমাতে যাওয়ার আগে বিছানায় পিঠ লাগিয়ে দেওয়ার আগে 4 বার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার পড়ে যদি কেউ ঘুমিয়ে যায়, একটা মকবুল হজ মকবুল উমরার সওয়াব পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী বুঝালেন জান্নাতে যদি যেতে হয় প্রত্যেক রাতে 4000 দিনার যদি দান করার সওয়াব পেতে হয়, 4 বার সূরা ফাতিহা পড়বা, 30 পারা কোরআনের খতম করার সওয়াব যদি পেতে হয়, 3 বার সূরা ইখলাস পড়বা, জান্নাতের মূল্য যদি পরিশোধ করতে হয় 3 বার দুরূদ শরীফ পড়বা, প্রত্যেক রাতে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাতে যদি হয় 10 বার আস্তাগফিরুল্লাহ পড়বা, একটা মকবুল হজ একটা মকবুল উমরা করে যদি ঘুমাতে হয় 4 বার কালিমা তাইয়্যিবা পড়ে ঘুমাবা, জান্নাতের 8টা দরজা খোলা রেখে যদি ঘুমাতে হয় ওযুর পরে কালিমায়ে শাহাদা পড়বা। আর যদি জান্নাতে বিনা হিসাবে যেতে হয়, কোনো হিসাব ছাড়া আর সে আজিমের ছায়ায় জায়গা করে, তাহলে অবশ্যই অবশ্যই দিনে কমপক্ষে 1 বার হলেও আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওগুলা যারা পড়বে, নবীজি বলছেন এই আমলগুলা যারা দুনিয়ার জমিনে করবে ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে এই গোলামের উম্মতের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন যেতে চাই কি চাই না? আমল করতে পারবেন তো? মনে থাকবে তো? আলোচ্য বিষয়ের মৌলিক 3টা বিষয়। 1 নম্বর আল্লাহকে চিনবেন। যদি আল্লাহকে না চিনেন সূরা মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ পিটাবেন কিয়ামতের দিন। কেমনে তাও বলছি। লাস্টে বলছেন সূরা হুমাজার শেষ আয়াতে বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা 19 জন ফেরেশতা দিয়া 1 লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামালে যে কষ্ট হয়, অন্যায় যদি করো 19 জন ফেরেশতা দিয়া মাথা নিচের দিকে করে পা উপর দিকে দিয়ে চামড়া টাইনা টাইনা নামাবেন। বাঁচতেই যদি হয় রবকে চিনতে হবে। 1 নম্বর রবের পরিচয় দিয়েছি। 2 নম্বর রবকে না চিনলে কি শাস্তি হবে তাও বলেছি। দুনিয়া যে নিমক হারাম তাও বুঝিয়েছি। সবাইকে আল্লাহর কাছে দিয়েও নাজাত চাইতে চাইবেন তাও বলেছি। লাস্টে বুঝাতে চাইলাম সব বাদ দিয়া বিনা হিসাবে শর্টকাটে জান্নাতে যাওয়ার
4-5টা আমল বলে দিয়েছি, আমরা যদি সবকিছু ঠিক মতো করতে পারি যাব কোথায়? কোথায় বলেন, কোথায়? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর লম্বা করবো না, না লম্বা করলে তো আর 2-2.5 ঘন্টা ওয়াজ করতে হবে আমারে, আয়াত তো শেষ হইতো না এটা। না না, আরে শুনেন না, শুধু ওয়াদা দিছি আসছি, কি যে শরীরে ব্যথা না আজকে। হ্যাঁ কি কোন কাটায় কাটায় 1.5-2 ঘন্টা হিসাব তো করে আমি বসি, কি কয় এটা? আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি, না লম্বা করা যাবে না, বসেন বসেন। দেখছেন ওয়াজ শুধু বলছি শেষ, আমরা যাইতেছি না। শোনেন না বাবা, আমি কথা কিছু বলি শোনেন, যতটুকুন বলছি ততটুকুনি কথা শুনেন। কি বলতে চাই আমি, দীর্ঘক্ষণ কথা বলে যা বুঝাতে চাইছি, দিলের দরদ নিয়ে কথাগুলো বলছি। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এলাকায় ফিতনা ফাসাদ করবেন না, গালাগালি করবেন না, মারামারি করবেন না। জান্নাতে যদি যেতে চান, কিয়ামত কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, কিসের সাথে? কোরআনের সাথে। প্রতিদিন হলেও একটা আয়াত কোরআন শরীফের তিলাওয়াত করবেন, একটা পারা দরকার নেই, একটা আয়াত পড়বেন। কিয়ামতের দিনে সবাই যদি আপনারে ভুলে যায়, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআন আপনাকে ভুলে যাবে না, কোরআন আপনাকে ভুলে যাবে না। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? আমাদের ভিতরে অহংকার রাখবো না, আমরা রাস্তাঘাটে যে যারে পাইব আমরা সালাম দিব, ইনশাআল্লাহ বলেন না? দেননি আপনারা সালাম? কি বলেন আপনারা? তাহলে এলাকাতে তো কিছু জান্নাতে বসে রয়েছে, এলাকায় দেখবেন কিছু মা, এতক্ষণ তো বললাম হুজুরদের কথা বললাম, হুজুরদেরকে সম্মান দিবেন, মসজিদের ইমামদেরকে সম্মান দিবেন, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত দিবেন। আর ইজ্জত দিলে কমে না, ইজ্জত দিলে বাড়ে। আপনারা আপনার ছেলে 4টা ইংলিশ মিডিয়ামে পড়ান, একটারে অঙ্কের স্যার রাখছেন, ইংরেজির স্যার রাখছেন, বাংলার স্যার রাখছেন, মেডিকেল সায়েন্সের স্যার রাখছেন, একটার পিছনে 5,000, 10,000, 20,000 টাকা খরচ করেন। একজন একটা ফ্যামিলির 5টা বাচ্চার পিছনে একজন অভিভাবকের খরচ আছে 20,000 থেকে 50,000 টাকা মাসে। আর পুরা গ্রাম মিল্লা মসজিদের ইমামের বেতন 5,000, তাও 11 মাস বাকি। না মনে ভুল বলছি আমি? হ্যাঁ, আল্লাহ কইব কি রে এটা কি করলি? আর মসজিদের ইমাম সাহেবের মানুষ মনে করে ছোট ভাইয়ের বউ, মানে সবার অধিকার আছে, যার যা ভাল লাগে তা গিয়া কয়। ইমাম সাহেব মসজিদের বাথরুম ময়লা কেন, প্রস্রাবখানায় দুর্গন্ধ কেন, আর এই সামনে আপনি নামাজে তো লম্বা করেন কেন, রুকু তো গেলে উঠতে মন চায় না, না এগুলা হয়নি? শব্দ ইমাম সাহেবের সঙ্গে তো কথা কথা চলে আসছে, বললে তো আর লম্বা হয়ে যাব। শুনেন শুনেন কি বলতে চাই, রাগ করবেন না। ইমাম সাহেবদের সঙ্গে কথা কেমনে বলা লাগবে, আদব তো রাসূল শিক্ষা দিয়েছে। আর আজকে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, এই বাবা ইমাম বেতন দেই না, 3 বেলা খাওয়াই না, নামাজ 4 রাকাত 3 রাকাত পড়াইছো কেন, এত তাড়াতাড়ি সালাম ফিরে দিছো কেন, নামাজে কি বোর কথা মনে হইছে? ঠিক ইমাম সাহেবের গালাগালি কেন? কেন? ইমাম যদি নামাজে ভুল করে তাকে কেমনে জিজ্ঞাসা করবেন, তাও রাসূল হাদিসে বলছেন। 1-2 মিনিটে বলি, কষ্ট পাবেন না তো? পাইলে আমার লাভ কি, আমার তো কোনো অসুবিধা নেই। শুনেন, একদিন রাসূল পাক, তাবরানির riwayat, দারাকুতনির সুনান হাদিস, রাসূল পাক আসরের নামাজের ইমামতি করতেছেন, বিশ্বনবী ইমাম, মুসল্লি আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, হানজালা, খালিদ ইবনে ওয়ালিদ, জাফর, তালহা, বড় বড় সাহাবী মুসল্লি, নবীজি ইমাম। আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো আস্তে কোন? নবীজি 3 রাকাত পড়াইয়া সালাম ফিরাইয়া দিছে। আবু বকর চিন্তা করলেন, রে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়াইলেন কেন? আমরা হলে সালাম ফিরে গেলেন, ইমাম সাহেব আপনার নামাজ পড়াইবার দরকার নাই, তার বয়স বেশি হয়েছে, নামাজে শুধু ভুল করেন, কালকে আসার দরকার নাই, ঠিক আছে না? এখন মুসল্লিরা চিন্তা করেন, নবীজি 3 রাকাত পড়াইলেন কেন? আবু বকর ওমর রেজে গাইলেন, ওমর নামাজ কয় রাকাত হইছে? ওমর বলছেন, আবু বকর নামাজ তো 3 রাকাত। তাইলে ওমর বলছেন, আবু বকর আপনি একটু রসুলের কন্যা, ইয়া রাসূলুল্লাহ নামাজ 3 রাকাত হইছে।
আবু বকর কয় ভাই তোদের পায়ে ধরি, 3 রাকাত পড়বো আজকের থেকে, আমিও 3 রাকাত পড়বো। আমার মসজিদে রাসূলকে যে জিজ্ঞাসা করবো, তিনি ইমাম, কি বলে জিগাই আবার কোন বিপদে পড়ি, আমার মেয়ে একটা তার কাছে বিয়ে দিছি, বেটা যদি রাগ করে আমার মেরে ছাইড়া দেয়, আমি যাই মুখ হই, আমার দরকার নাই, নামাজ 3 রাকাত আজকের থেকে আমি পড়বো। আস্তে করে মসজিদ থেকে বাইরে চলে গেছে। আলী ওমর রে বলতেছে, ভাই নামাজ কয় রাকাত হইছে? কয় নামাজ তো 3 রাকাত হইছে। আপনি তো উমর, রসুল আপনারে বড় ভালোবাসে, আপনি বলেন না ইয়া রাসূলুল্লাহ নামাজ 3 রাকাত হইছে। কয় আবু আলী শয়তানি করবা না, হ্যাঁ তুমি কি আমাকে এই এলাকায় নষ্ট করতে চাও? হ্যাঁ 3 রাকাত হয়েছে, 3 রাকাত, দরকার হলে 4 রাকাত পড়বো, নিলে 3 রাকাত পড়বো। জিজ্ঞাসা করতে পারতাম না। আস্তে করে উমর বাইরে গেছে। বাকি সাহাবায়ে কেরাম মিলে আলীরে বলতেছেন, ভাই আলী নামাজ কয় রাকাত হয়েছে? নামাজ তো 3 রাকাত, 4 রাকাত তো পড়ার কথা। কয় ভাই কিছু কও না কেন? জানেন না আমি নতুন বিয়ে করছি, মাত্র বেচারা আমার কাছে মেয়ে বিয়ে দিছে, আমার চাচাতো ভাই, তোমরা কি গন্ডগোল লাগাইতে চাও? দরকার নাই, আমি দরকার হলে 4 রাকাত পড়ি আর 3 রাকাত পড়ি, যেটা করি করি, কিন্তু রসুলরা জিজ্ঞাসা করতে পারতাম না। দেখতেছেন কি অবস্থা? 3 জন বাইরে চলে গেছে। বাকি সাহাবায়ে কেরাম দেখেন কি রে, নামাজ হইল 3 রাকাত, বড় বড় যারা লিডার হবদি বাইরে যায়, নবীজিরে কিছু কয় না, তাহলে আমরা কি করতাম? আর আমাদের দেশের কিছু ছেসরা মুরব্বী আছে, মানে মাঝারি সাইজের মুরব্বী, মধ্যম বয়সের মুরব্বী আছে না নাই? এরা বলে বুড়া বুড়া মুরব্বীদেরকে বলে আপনাদের বয়স হয়েছে, আপনারা বুঝবেন না। আরে গাদা, এরা যদি না বুঝতো তুই কেমনে হইলি? ঠিক কিনা বলেন? হ্যাঁ নাকি বুঝে না কিছু? কথা তো লম্বা হয়ে যাইব, কত শর্টকাট চিন্তা করতেছি, তাও লম্বা হয়ে যেতেছে। আরে শুনেন না আমার বন্ধুগণ, 3 জন বাইরে গেছে। শুনেন কয়জন বাইরেছে? উসমান বাইরিয়া 3 জনে বলতেছে, তোমরা 3 জন বাইরেছো কেন? জানো না নামাজ কয় রাকাত হইছে? নামাজ তো 3 রাকাত হইছে। তাহলে তোমরা বাইরে হইছো কেন? উমর, আবু বকর, আলী বলছেন, ভাই নামাজে 3 রাকাত হইছে, কার সাহস আছে রসুলের জিগাইতো নামাজ 3 রাকাত পড়লেন কেন? সবাই মিলে বলতেছে, উসমান তুমি তো জিন্নুর আইন, রসুলের 2টা নূরের অধিকারে 2 মেয়েরে বিয়ে করছো, রসুল তোমারে বড় লজ্জা পায়, তুমি একটু গিয়া বলো না নামাজ 3 রাকাত হইছে। উসমান কয়, ভাই বিয়াদবি মাফ করো, আমার মুনাজাতেরও দরকার নাই, আমি বাড়িতে গেলাম, আর মাগরিবের নামাজও মসজিদে আসতাম না, হে গেঞ্জা আমার গ্যাদারিং আমি নাই। উসমানও গেছে গা। হযরতে আলী তো বেটে লোক ছিলেন, বেটে খাটো, খুব জ্ঞানী ছিলেন। আলী ছিলেন বেটে খাটো, ওমর আবু বকর ছিলেন লম্বা। এজন্য মাঝে মাঝে আবু বকর এবং ওমর আলীকে বলতেন, লাউ কানা আলিফ ওয়া লাম লাকানা নুন। তার আলিফ লানা লিখতে লাম নুন আলিফ, লাম নুন আলিফ, 2টা লম্বা, লামও লম্বা, আলিফও লম্বা, নুনটা মধ্যখানে পড়ে থাকে। বলতেন, এ আলী আমরা চিনো, লম্বা লম্বা 2 জন, আর বাইটা মধ্যখানে থাকো, যদি পেছ লাগাও, যাও তুমি কিছু কও। সুবহানাল্লাহ বলেন না? আলী দাঁড়ায় বলতেছে, লাউ কানা আলিফ ওয়া লাম, লাউ কানা নুন বাইনাল আলিফ ওয়া লাম, যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন বাইটা না থাকি, লাকানা লা, তোমরা হইয়া যাইবা না। সুবহানাল্লাহ বললেন না? যদি আলিফ লামের মধ্যখানে আমি নুন না থাকি, তাহলে লা হয়ে যাইব, লা নাই, কিচ্ছু নাই। চিন্তা করলে এরা তো বোঝানো যায় না। 3 জন মিলিয়া আস্তে আস্তে গিয়া হযরতে বেলালে ডাকতেছে, বেলাল এদিকে আও। বেলাল বাইরে আইছে। কই কি হইছে? আজান দিছে কে? কয় আমি দিছি। কয় একামত দিছে কে? কয় আমি দিছি তো। নামাজ কয় রাকাত হইছে? কয় নামাজ তো 3 রাকাত হইছে। কয় তাহলে তুমি কিছু খাও না? কয় আমি কে? তোমাদের সমস্যা কি? আমি মুয়াজ্জিন, আমার বাড়ি এলাকায় না, আমি হাবশি, আমি গোলাম, তোমরা আমার চাকরি খাইতে চাও, ষড়যন্ত্র করতেছো না? আমার দরকার নাই, 3 রাকাত 3 রাকাত, কালকের থেকে আমিও 3 রাকাত। কেউ আর রসুলকে জিজ্ঞাসা করেন। উসমানের গাইনা 4 জন মিলছে, 2 জন রসুলের শ্বশুর আর 2 জন জামাই। সুবহানাল্লাহ বললেন না? আলী এবং উসমান জামাই, আবু বকর আর উমর শ্বশুর, 4 জন মিল্লা হযরতে
বিলালে ধরছে, বিলাল তোমাকে রসুল ভালোবাসেন বেশি, তুমি সুন্দর করে যদি বুঝাইয়া বলো নামাজটা কেন 3 রাকাত হইছে। জিবরিল আমিন মনে হয় আয়েশা বলছে নামাজ 3 রাকাত, তাহলে আমরাও তো কালকে থেকে 3 রাকাত পড়তে হইব, কিন্তু বলবে কে? ইমাম সাহেবের। তুমি একটু বলো না বুঝিয়ে কি সমস্যাটা আমরা একটু বুঝি, তুমি বলো, আমরা তোমার পিছনে আছি। ঠিক আছে। 5 জন মিল্লা মসজিদে ঢুকছে, রসুলের জিজ্ঞাসা করবে, আস্তে আস্তে করে বিলাল যখন সামনে গেছে 4 জন আস্তে করে বাইরে চলে গেছে। বিলাল দেখছে আমার সামনে দিয়ে সাইরোটা নাই, বিপদ তো মহাগাড়ে পড়ছে। নবীজি বলতেন, বিলাল কেন আইছো? ইয়া রাসূলুল্লাহ কিছু জিজ্ঞাসা করতে চাই, কিন্তু আপনার মন কি ঠিক আছে? জিজ্ঞাসা করলে কি কোনো আপত্তি আছে? নবীজি বললেন, না। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, আপনি অনুমতি দিলে বলবো। দেখেন ইমাম সাহেবের জিজ্ঞাসা করা আদব দেখেন, আপনি অনুমতি দিলে বলবো, আর আপনারা ডাইরেক্ট অ্যাকশন করেন। নবীজি বলছেন, বলো বিলাল কি হয়েছে? এবার বিলাল বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে ভুল করছেন, 4 রাকাত নামাজ 3 রাকাত করলেন কেন, একথা বলতেছেন না। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি আজকের থেকে নামাজ 4 রাকাত থেকে 3 রাকাত করা হয়েছে, না আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ আপনাকে ভুলাইয়া দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। এই আদব দিয়ে বলতেছেন, আপনাকে আল্লাহ ভুলাইয়া দিছে, আপনি ভুলে গেছেন বলতেছে না, আপনার ভুল হইছে বলতেছে না, আল্লাহ কি ভুলাইয়া দিছেন না আজকের থেকে নামাজ 3 রাকাত? নবীজি বলেন, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ ব্যাপার নামাজ হইছে 3 রাকাত। বলে, তোমরা এতক্ষণ কি করছো এখানে? আমরা মিটিং করতেছিলাম কি করি যায়। নবীজি বলেন, আমার তো ভুল হইছে নামাজে, চলো আবার আমরা 4 রাকাত পড়ি। এই বলে সবাইকে আবার 4 রাকাত পড়লেন। কিন্তু আদবকে চিন্তা করেন, কোন আদবে তারা রাসূলের সঙ্গে কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। এই আদব আসেনি আপনাদের এলাকায়? নাই কেন? এগুলো নাই। ইমাম সাহেবের টিফিন দেয়, দেখবেন টিফিনে ঠিক মতো খাবারও দেয় না। আল্লাহ জানে এগুলো ভুল বলে ফেললাম মনে না। আপনারা ভালো খাওয়ান, আবার ঠিক আছে, আপনার মাশাআল্লাহ খুব খাওয়ান। ইমাম সাহেব যদি একটু তাড়াতাড়ি হাঁটে, মুসল্লিরা কো দেখছো কার বাড়িতে মানে দাওয়াত পাইছে, এখন দৌড়তেছে। ইমাম সাহেব যদি আস্তে হাঁটে, খুব এমন খাইছে এখন হাঁটতে পারতেছে, তো বেচারা এখন করবোটা কিটা আমার এখন মহা বিপদ ইমাম সাহেব। আল্লাহ বাঁচাইছে, আমি এই ব্যাপারে কথা বলি নাই আর। এজন্য আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন, কারণ তারা আপনার ইমামতি করতেছে সালাতের, কিয়ামতের দিন হয়তো আপনার সুপারিশের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা তাদেরকে সম্মান দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সামনে রমাদান, আজকে রজব মাসের 2 তারিখ নাকি? রজব, বেশি বেশি করে দোয়া পড়বেন। রজব মাস শুরু হয় আর রমজানের গণনা শুরু হয়। বেশি বেশি দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ আপনারা তো এখন আর এগুলো বলবো না, আপনারা তো মনে করেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা তো সত্য না মিথ্যা? রমজানের গুরুত্বই হচ্ছে কোরআন নাজিল হওয়ার কারণে। রমজানে কোরআন নাজিল হয়েছে 27 রমজান, আপনারা মনে করেন 27 রমজান শবে কদর, 27 রমজান কোরআন নাজিল হয়েছে, 27 রমজান তারাবি শেষ। অথচ যেই বছর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, যেই বছর রাসূলের কাছে প্রথম কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এই বছর কোরআন নাজিল হয়েছে 25 রমজান, শবে কদর গিয়েছে 25 রমজান, লাইলাতুল কদর গিয়েছে 25 রমজান, পৃথিবীর প্রথম কদর 25 রমজান। আপনাদের কাছে গুরুত্বই নেই 25 রমজানে, কারণ তাফসীর তো আর দেখেন না, কোরআন তো থিসিস করেন না, তাহলে পাইবেন কই? পৃথিবীতে প্রথম যেদিন কোরআন নাজিল হয়, প্রথম যে লাইলাতুল কদর হয়েছে সেটা 25 রমজান, 24 রমজান দিবাগত রাত, 25 রমজান রাত্রে। এজন্য এগুলো বুঝবেন, কোরআনের কদর করবেন, দ্বীনের কদর করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এখন হয়েছে কাটায় কাটায় 2 ঘন্টা, এই দেখেন, দেখছেন আর আধা ঘন্টা, এখন কি ক্ষণ 2 ঘন্টা হয়ে গেছে। ওকে বলেন, না আমি মনোযোগ করে দেব।